আলাইকুম। সূত্র দিয়ে কিভাবে আপনারা একটি প্লাজো কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এখানে আমি প্লাজোটি কাটিং করার জন্য মাত্র 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো 36 ইঞ্চি লম্বা প্লাজোটি তৈরি করব। তো কাপড়টিকে লম্বার দিকে এভাবে কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা খোলা সাইড, এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পরে যে লম্বা মাথার দিক থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। কাপড়টিকে 2 ভাঁজে 4 পাট আছে। আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। অবশ্যই খেয়াল রাখতে হবে অপর দিকে যেন 4টি খোলা পাট থাকে। তো এখানে রাবার ঘরের জন্য আমরা 2 ইঞ্চি নিব। তো 2 পাশ থেকে দাগটি দিব সোজা করে দেওয়ার জন্য। এভাবে 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় দিয়ে এখানে কিন্তু 35.5 ইঞ্চি লম্বা টিকবে। এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি চিকন করে সেলাই দিব। তো আপনারা যদি আরো লম্বা বাড়িয়ে দিতে চান তাহলে কাপড়টি অবশ্যই বাড়িয়ে নেবেন। লম্বা হচ্ছে 36 ইঞ্চি, 36কে আমাদের 3 ভাগের 1 ভাগ নিতে হবে। 12 ইঞ্চি আরো 1 ইঞ্চি নিয়েছি বেশি। তো এখানে লম্বা যতটুকু আসবে হায়ের তার থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে 3 ভাগের 1 ভাগ নিয়ে। এবার হচ্ছে যে কোমরের লুজটা দেখুন, এই কোমরের লেসটাও কিন্তু এখানে আমি 12 ইঞ্চি নিচ্ছি। আরো এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ আরো বেশি নিচ্ছি। তো খোলা পাশ থেকে 2.5 ইঞ্চি বাদ দিলে হবে, যেহেতু প্লাজো, তো প্লাজো মানে একটি লুজ পোশাক। তো আপনারা এখানে যতটুকু নিতে চান নেবেন। এখানে পায়ের মুহুরি আমি নিচ্ছি 18 ইঞ্চি, 18 ইঞ্চির অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো স্কেল দিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন এখানে কিন্তু 2টি পার্ট আছে। এবার প্লাজোটি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই প্লাজোটি সেলাই করবেন। আগে আমাদের প্লাজোর মুহুরির দিকটা আগে সেলাই করে নিতে হবে। যেহেতু আমি এখানে চিকন করে সেলাই দিব, এই জন্য কিন্তু আমাদের এই যে চিকন করে ভাঙা দিব। আর যদি আপনারা চওড়া করে দিতে চান অবশ্যই কাপড়টি কিন্তু বাড়িয়ে দিতে হবে। এবং আপনারা যদি চওড়া করে সেলাই দিতে চান তো সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে হচ্ছে পটি কাটিং করতে পারবেন। তো এভাবে করে চিকন করে কিন্তু ভাঙা দিয়ে মুহুরির দিকটা সেলাই করে নিতে হবে। 2টি ভাঙা দিয়েছি আমি চিকন করে। তো এই যে একটি সাইড সেলাই করে নিয়েছি, অপর সাইডটাও ঠিক একইভাবে আমাদের এই যে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে 2টি পাশ সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে সোজা সাইডটা উপর দিকে রেখেছি আর এই পাটটার নিচ পাশে সোজা পাটটা রেখেছি, অর্থাৎ 2টি পাটই আমাদের ভিতর দিকে সোজা পাটটা রাখতে হবে। রেখে এভাবে হাইয়ের সাইডটা 2টি পাট সমান করে আমাদের প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো যে কোনো খোলা সাইডগুলো কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। যে আপুরা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো 2 পাশে হাইয়ের সাইডটি আমি সেলাই করে নিয়েছি। তো এখানে সেলাই করার পর এই যে পায়ের মুহুরির দিকটা 2টি পা আমাদের আলাদা করে নিতে হবে। এই যে আলাদা করে নিয়ে সোজা পাটটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমাদের কিন্তু এই যে এখানে স্টিচ দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো হাইয়ের সাইডে এই সেলাইটি যেন 2টি সেলাই যেন মিল থাকে অবশ্যই খেয়াল রেখে আমাদের সেলাই করতে হবে। আর এখানে পায়ের মুহুরির দিকে 2টি পাট সমান রাখবো, 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি। এবার হচ্ছে রাবার ঘরটি সেলাই করব। এই রাবার ঘরটি সেলাই করার জন্য আগে চিকন করে আমাদের ভাঙা দিয়ে রাবার ঘরের এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে ভাঙা দিয়ে আমি সেলাই করে নিব পুরোটা। পুরোটা সেলাই করার পর এখানে আমি যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে 36 ইঞ্চির অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি নিয়ে আরও আমাদের 3 ইঞ্চি বেশি নিতে হবে। এখানে মোটা এলাস্টিক কিন্তু আমাদের যতটুকু বডি তার থেকে আমাদের অর্ধেক নিয়ে আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিব। তো এখানে আমি এই যে রাবার ঘরটির এই দিকে দেখুন, এই যে ভিতর দিকে উল্টো সাইডের দিকে দিয়ে এভাবে একটি ভাঙা দিব। তো এই সাইডে কিন্তু আর ভাঙা দেওয়া যাবে না, যেহেতু আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। তো এভাবে যদি আপনারা এলাস্টিকটি জয়েন করেন তাহলে কিন্তু অনেক সহজ হবে এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে।
তো এই যেভাবে করে সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। প্রায় ১ সুতা বা ২ সুতা ফাঁকা রেখে কিন্তু সেলাই দিয়ে নেবেন, যাতে এই এলাস্টিকের উপর সেলাইটি না পড়ে। অবশ্যই খেয়াল রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। এরপরে যে কাপড়ের যে লুজটা আছে এটা হচ্ছে চতুর্পাশে এভাবে দিয়ে নিতে হবে। দেওয়ার পর মাঝের অংশে একটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটা কিন্তু একটু জোরে টেনে সেলাই দিতে হবে, যাতে ব্যবহারের সময় সেলাইটা ছিঁড়ে না যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।